অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে নিরামিষ এঁচোড়ের তরকারি হবে। এঁচোড় আর আলুটা একসঙ্গে আমরা সিদ্ধ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়েছি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঢাকাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আমরা করে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা কুচি করে আর টমেটো। এটা আমরা পেস্ট করে নিয়ে আসি। এঁচোড়টা ঢাকনা খুলে নেব। ভালো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। এঁচোড়টাতে আমরা জলটা ঝরিয়ে নেব। কড়াটা আমরা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরমও হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরা। আমরা মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। আদা টমেটো যেটা দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। ততক্ষণে আমাদের জিরাটা ভাজা হোক। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে নুনটা। নুনটা দিলে মশলাটা দিলে ছিটবে না। নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলা। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, মশলা দেওয়ার জলটাও দিয়ে দেবো। মশলাটা প্রায় কষে এসছে, তেল হালকা করে ছাড়ছে। এবার দিয়ে দেবো যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই এঁচোড়টা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু রঙটা অন্যরকম হয়েছে। আমরা শুকনো লঙ্কা ব্যবহার করবো না, ওই খালি সোমবারের সময় দুটো দিয়েছি, আর এখন দেবো না। এবার গ্যাসটা একটু ঢাকা দিয়ে দিই। গ্যাসটা কড়াটা ঢাকিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নেব। মশলাটা আমাদের কষিয়ে এসছে, অল্প করে জল দেবো। আর জল দেবো না, আমরা এবার একটু ঢাকা দিয়ে দেবো। থালাটা দিয়ে ঢেকে দেবো। নামানোর আগে আমরা ঘি গরম মশলা দিয়ে ঢাকনাটা খুলে নেবো। এবার আমাদের হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচির মতন গরম মশলা। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচি ঘি। ঘিটা লেড়ে নামিয়ে নেবো। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গ্যাসটা নিভিয়ে দেবো। তরকারিটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে আমরা গ্যাসটা নিভিয়ে দিয়েছি, নাহলে ঘি গরম মশলার গন্ধটা চলে যাবে। এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি ঢাকাটা দিয়ে দেবো। রান্নাটা কেমন লাগলো লাইক দেবেন, ফলো করবেন।